আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত EMLC আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুঁচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রোসার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে EMLC-তে চোখের চিকিৎসা মানেই EMLC আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507। আরও একটি নম্বর 9903077221। এছাড়া 9875466020। ELMC। খবরের এই অংশটি নিবেদনে অ্যাকোয়া মেরিনা। নমস্কার, আপনারা দেখছেন LMCL নিউজ। আপনাদের সঙ্গে রয়েছি আমি মৌ। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব আজকের হেডলাইন্স। শীতকালে জল যন্ত্রণা ভোগ করতে হচ্ছে হুগলি চুঁচুড়া পৌরসভা এলাকার 16 নম্বর ওয়ার্ডের পীরতলার বাসিন্দাদের। রাস্তা অবরোধ করে বিক্ষোভ। কাজের প্রলোভন দেখিয়ে বাড়িতে ডেকে যৌন হেনস্থা, নিজেকে বাঁচাতে অভিযুক্তের পুরুষ সঙ্গে ব্লেডের আঘাত। নারী শক্তি ও পরিবেশ সচেতনতার বার্তা নিয়ে ঋষিকেশ থেকে বাঁশবেড়িয়ায় রাফটিং করে পৌঁছল বর্ডার সিকিউরিটি ফোর্সের 20 জন মহিলা সদস্য। মোবাইল নয়, নবপ্রজন্মকে মাঠমুখী করতে কমিশনার কাপ ফুটবল টুর্নামেন্টে জয়ী পেয়ারাবাগান ফুটবল কোচিং সেন্টার। আসছি বিস্তারিত খবরে। শীতকালেও জল যন্ত্রণায় ভুগছেন হুগলি চুঁচুড়া পৌরসভার 16 নম্বর ওয়ার্ডের পীরতলা এলাকার বাসিন্দারা। পথ অবরোধ করে বিক্ষোভ স্থানীয়দের। 50 বছরেও জল যন্ত্রণার কোনো সুরাহা হলো না বলে অভিযোগ। 16 মোট 50 বছর। এই 50 বছরেও জল যন্ত্রণা থেকে রেহাই পাননি হুগলি চুঁচুড়া পৌরসভার 16 নম্বর ওয়ার্ডের পীরতলা এলাকার বাসিন্দারা। এখানকার মানুষজন শীতকালেও জল যন্ত্রণায় ভুগছেন, এমনই অভিযোগ করলেন রাস্তা অবরোধ করে। কি বলছেন এখানকার বাসিন্দারা ভরা শীতকালেও তাদের জল যন্ত্রণা সম্পর্কে শুনুন। আজ 1 মাস ধরে কোনো নর্দমা, কোনো ময়লাপত্র কিছু তোলা হচ্ছে না। যে মিউনিসিপ্যালিটির কি প্রবলেম হয়েছে সেই সব তো আমাদের দেখে দরকার নেই। আমরা কিন্তু কোনো পরিষেবা পাচ্ছি না। ভোটের সময় কাউন্সিলরের দেখা পাওয়া যায়, ভোট শেষ হয়ে গেলে কাউন্সিলরের কোনো দেখা পাওয়া যায় না। এই পীরতলায় মানে বৃষ্টির জল পড়লেই পীরতলা ভেসে যায়। পীরতলাকে নিয়ে কোনো কাউন্সিলরের বা কোনো নেতাদের কারোর কোনো চিন্তা নেই। এতটাই অপরিষ্কার হয়ে আছে, যা পরিষ্কার হয় না প্রায় 10-20 দিন হয়েছে। তো এবার সেখানে জল জাম হয়ে বাড়িতে জল ঢুকে যাচ্ছে, প্রত্যেকের বাড়িতে নোংরা জলগুলো ঢুকে যাচ্ছে। এমন পরিস্থিতি, গন্ধে টেকা যাচ্ছে না। এরপরে তো মশা মাছি যা হবে তা তো বুঝতেই পারছেন, বাচ্চাগুলোর শরীর খারাপ হবে। আমরা চাইছি ড্রেনটা যত তাড়াতাড়ি পারো পরিষ্কার করে দেওয়া হোক, কারণ পরিষ্কার না করলে জলগুলো বাইরে বেরোতে পারছে না। নোংরা ঘুরে যাচ্ছে, হইয়ার ফলে হচ্ছে জল যেতে পারছে না। আজকে দেখা যাচ্ছে হঠাৎ সবার বাড়িতে জল ঢুকে আছে, আমাদের পরিস্থিতি টিকতে পারছে না, দুর্গন্ধ হয়ে গেছে। আমাদের যে সরকারি তো সুপার নিশ্চিত আছে, তাদের তো উচিত ড্রেনগুলো ছাড়িয়ে দেওয়া, জাম ছাড়িয়ে দেওয়া। আর যেটা আন্দোলন চলছে আপনার এত লোক নিয়ে, তাহলে লোক ছাড়াই করে দিই। যাদের মানা দিতে পারছে না বলে দিক, যেমন মানা দিতে পারবো না আমরা এই লোক নেবো। সিপিএম পিরিয়ডে হয়নি বলুন, সিপিএম পিরিয়ডে পরিষ্কার করি অল্প লোকে। এখন তৃণমূল শাখা অবস্থায় লোকও বেড়ে গেছে, কিন্তু কাজ হচ্ছে না। এরকম হবে তারা মানে আবার তারাই বা কাজ করবে কেন, তাদেরও দোষ না। আপনাদের এলাকায় কতদিন ড্রেন পরিষ্কার হচ্ছে? আমাদের এলাকায় পরে 1 মাস হয়ে গেল। ড্রেন পয়সা ঠিক মতো হয় না, বাড়ি বাড়ি জল ঢুকে যাচ্ছে, বাড়িতে জল ঢুকেছে। আর বৃষ্টি হলে তো চিনতে পারবো না যে অবস্থা। কেন হুগলি চুঁচুড়া পৌরসভার 16 নম্বর ওয়ার্ডের পীরতলা অঞ্চলের রাস্তায় জল জমছে, মানুষের বাড়িতেই বা কেন জল জমছে, তার অবশ্য কারণ খুঁজে পেয়েছেন ওই ওয়ার্ডের 3 বারের পৌর কাউন্সিলর অর্পিতা সাহা। তার কথায় নিচু জমি কিনেছেন 50 বছর আগে এখানকার বাসিন্দারা, এখন রাস্তা উঁচু হয়েছে আর নোংরা আবর্জনা নিকাশি নালায় ফেললে স্বাভাবিক কারণেই বাড়িতে জল জমবে। কি বলছেন তিনি এই কথা উল্লেখ করে শুনুন। নিয়ে তো বামফ্রন্টের আমল থেকেই তো পীরতলা নিয়ে সমস্যায় তারা চলছে। 34 বছর বামফ্রন্ট কিছু করতে পারেনি, আর আমরা এসেছি 16 বছরে যা কাজ হয়েছে এটা অকল্পনীয়। চেয়ারম্যান, বিধায়ক সাহেব মিলে যা করেছেন 16 নম্বর ওয়ার্ডে,
এটা অকল্পনীয়, এর উপরে কিছু বলার নেই। এখন বাড়িতে জল ঢুকছে, তারা যখন কম পয়সার নিচু জমি কিনেছে, এখন রাস্তা উঁচু হয়েছে, এটা হতেই পারে। এটা নিয়ে রাস্তা অবরোধ করবে এটা আমার জানা নেই, আর আমার এটা নলেজেও নেই যে তারা আজকে রাস্তা অবরোধ করেছে, এটা আমার নলেজ। 16 বছরে বিভিন্ন জায়গায় কাজ হয়েছে, কিন্তু ওই জায়গাটা বাদ দিয়ে হয়েছে, ওই জায়গাটা মোটেই বাদ দিয়ে হয়নি। 2011-তে যখন আমি জিতেছি তখন ওই পীরতলা ঢালাই রাস্তা হয়েছে রড, কংক্রিট রড দিয়ে। তখন আমাদের পূর্ত দপ্তরে ছিলেন সজীব বসু মজুমদার, তাকে দাঁড়িয়ে থেকে নিয়ে এসে আমি করিয়েছিলাম। তার মানে বামফ্রন্টের 34 বছর, আপনাদের 16 বছর ধরে 50 বছর হয়ে গেল। 50 বছরে জায়গাটার কিছু উন্নতি হলো না। উন্নতি হয়নি তুমি কি করে বলছো উন্নতি হয়নি? ওরা তো বলছে, আমি বলছি না। ওরা বলছে, সেটা তো ওরা, তুমি ওদের কথা বলছো, ওদের হয়ে। ওরা কিন্তু এটা ওরা বলছে উন্নতি হয়নি, তাহলে ওদের রাস্তাঘাটগুলো ঢালাই কে করে গেছিল? অসিত না করে গেছিল না সুনিতা সরকার করে গেছিল? আগে সেটা জিজ্ঞাসা করো, তারপরে এসে আমি উত্তর। আপনারা প্রত্যেকেই জানেন পৌরসভার এখন একটা সমস্যা চলছে, কনজারভেন্সি লেবাররা এখন কাজ করছে না। কাজ না করলে অটোমেটিক ড্রেনে যারা এলাকাবাসীকে গিয়ে বলুন, কাউন্সিলর বললো আপনারা সচেতন হন। প্রতিদিন উনি এই পীরতলা থেকে বস্তা, কুকুর মরা আর সিমেন্টের বস্তা এইসব তোলে, তাই এইগুলি যখন ড্রেনে পড়ছে, ড্রেন অটোমেটিক বন্ধ হয়ে যাচ্ছে, বাড়ি বাড়ি জল ঢুকছে। এটাই হলো মেন ঘটনা, এর ওপরে আর কিছু কথা নেই। আগে সেইগুলোকে ঠিক করতে বলুন, যে আপনারা বোতল, তারপরে থার্মোকল, একটা 50 টাকার ভ্যাটের গাড়ি, সেটা নেয় না, সব ড্রেনে ফেলছে, ফেলে আবার অবরোধ করছে। তারা করছে, তারা বুঝুক গে, ওটা আমার জানার বিষয় না, আমি জানিও না। বাস করছি, তারা অনেকে বেশি টাকা দিয়ে জমিতে কিনে বাস করছে, তা আমাদের যে দিনের পর দিন এই নোংরাগুলিকে, আমাদের ঘরে যে একটা নোংরা আমরা নর্দমাটা ফেলবো, তা প্রত্যেকদিন ডাস্টবিনে বালতি করে ভরাগুলো হচ্ছে কেন? প্রত্যেকদিন ডাস্টবিনের লোকগুলো বাড়িতে বাড়িতে আসবে কেন? এটা কোনো কথা হলো? আমরা প্রত্যেকের বাড়িতে জেনে নেবো, আজকে 5 বছর হয়ে গেছে এই এলাকা মুখই দেখায়নি, এই এলাকা মুখই দেখায়নি। অশোক রায়ের সঙ্গে বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। হিমাচল প্রদেশে বেড়াতে গিয়ে অস্বাভাবিক মৃত্যু হুগলি শ্রীরামপুরের এক যুবকের। মর্মান্তিক এই ঘটনায় শোকের ছায়া এলাকায়। হিমাচল প্রদেশের সিমলায় বেড়াতে গিয়ে অস্বাভাবিকভাবে মৃত্যু হয়েছে হুগলির শ্রীরামপুরের বাসিন্দা অভিজিৎ দত্ত ওরফে ফাইটুর। অভিজিৎ নামে ওই যুবক শ্রীরামপুর পৌরসভার কর বিভাগের কর্মী ছিলেন বলে জানা গিয়েছে। হিমাচল পুলিশ সূত্রে খবর, পাহাড় থেকে পড়ে গিয়েই ঘটেছে এই দুর্ঘটনা। জানা গিয়েছে অভিজিৎ শ্রীরামপুর পৌরসভার কালীতলায় মায়ের সঙ্গে একটি ফ্ল্যাটে থাকতেন। আগে থাকতেন স্টেশন সংলগ্ন কুমিরজলা রোডে। কয়েকদিন আগে তিনি একাই হিমাচল প্রদেশে যান। সোমবার দুপুরে তার মৃত্যুর খবর পৌঁছয় শ্রীরামপুরে। হিমাচল পুলিশ জানায়, রবিবার চেল নামে একটি এলাকায় অভিজিৎকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করা হয়। প্রথমে তাকে স্থানীয় জুঙ্গা এলাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে অবস্থার অবনতি ঘটায় অভিজিৎকে সিমলার ইন্দিরা গান্ধী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। এরপর সোমবার বিকেলেই মৃত্যু ঘটে অভিজিতের। এদিকে শ্রীরামপুর পৌরসভার পৌরপ্রধান গিরিধারী সাহা বলেন, হিমাচল প্রদেশের পুলিশের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। স্থানীয় পুলিশ সূত্রের খবর, অভিজিৎ অচেতন থাকায় তার বয়ান রেকর্ড করা সম্ভব হয়নি তখন। তবে পুলিশের সহায়তায় ভিডিও কলের মাধ্যমে অভিজিতের ছবি তার বন্ধু এবং তার মায়ের কাছেও পাঠানো হয়। শ্রীরামপুর থানায় নিয়মিত বিষয়টির নজরদারি চলছে। এই মর্মান্তিক ঘটনায় স্বাভাবিকভাবেই শোকের ছায়া নেমে এসেছে দত্ত পরিবার সহ গোটা এলাকায়। বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ, হুগলি। হুগলি চুঁচুড়া পৌরসভার অস্থায়ী কর্মীদের বেতন নিয়ে বিক্ষোভের কোনো সমাধান হলো না। এদিন সভা করার পরেও কাটল না কোনো জট। প্রশাসন নির্ধারিত 15 দিনেও সমস্যা মিটল না। এবার 3 দিন সময় দিলেন হুগলি চুঁচুড়া পৌরসভার অস্থায়ী শ্রমিক কর্মীরা। আগামী 20 তারিখের মধ্যে বকেয়া না মেটানো হলে জল ও আলোর মতো জরুরি পরিষেবা থেকেও হাত গুটিয়ে নেওয়ার হুমকি দিলেন তারা। মঙ্গলবার বিকেলে নিজেদের মধ্যে আলোচনা শেষে কঠিন সিদ্ধান্তের কথা জানিয়ে দিলেন অস্থায়ী শ্রমিক রাধেশ্যাম শঙ্খ বণিক। বকেয়া মজুরির দাবিতে টানা 17 দিন ধরে চলছে এই পৌরসভার অস্থায়ী শ্রমিক কর্মীদের কর্মবিরতি, যার জেরে রাস্তাঘাট পড়েছে জঞ্জালে। নানান পৌর পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন এ শহরের নাগরিক। শুরুতেই বিষয়টি নিয়ে মহকুমা শাসক স্মিতা সান্যাল শুক্লা তৎপরতা দেখিয়েছিলেন। সমস্যা মেটাতে জেলাশাসক মুক্তা আর্য, পৌরপ্রধান অমিত রায় ও পৌর আধিকারিকদের নিয়ে বৈঠকে বসেছিলেন, কিন্তু কর্মবিরতি ওঠেনি। এহেন পরিস্থিতিতে নরক যন্ত্রণা থেকে আদপেও মুক্তি মিলবে কিনা আশঙ্কায় নাগরিক সমাজ। অশোক রায় ও বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ।
পঞ্চম শ্রেণীর এক ছাত্রীকে রোবোটিক্স ক্লাসে খারাপ স্পর্শ করার অভিযোগ উঠল স্কুলের এক শিক্ষকের বিরুদ্ধে। মগরা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ছাত্রীর পরিবার। অভিযোগের ভিত্তিতে ঘটনাটি খতিয়ে দেখছে পুলিশ। ঘটনায় উত্তেজনা মগরার একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুল চত্বরে। মগরার একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের ক্লাস 5-এর এক ছাত্রীকে রোবোটিক্স ক্লাসে খারাপ স্পর্শ করেন এক শিক্ষক। গত বুধবার এই ঘটনার পর ছাত্রী তার মাকে গোটা বিষয়টি জানায়। ছাত্রীর পরিবারের কয়েকজন অভিভাবক স্কুল কর্তৃপক্ষকে অভিযোগ জানায় পরদিনই। ছাত্রীর মায়ের অভিযোগ স্কুল কোনো ব্যবস্থা নেয়নি ওই শিক্ষকের বিরুদ্ধে। অন্য এক অভিভাবকের অভিযোগ ওই শিক্ষক আরো অনেক ছাত্রীর সঙ্গেও এরকম আচরণ করেছে, এমনকি ছাত্রদের সঙ্গেও খারাপ স্পর্শের অভিযোগ রয়েছে ওই শিক্ষকের বিরুদ্ধে। অথচ সেই শিক্ষককেই স্কুলে রেখে দেওয়া হয়েছে। এ বিষয়ে স্কুলে কথা বলতে গেলে কোনো আলোচনা করতে চায়নি স্কুল। এদিন মগরা থানায় ওই শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন ওই ছাত্রীর পরিবার। অভিভাবকেরা চান অভিযুক্ত শিক্ষক যেন আর কারোর সঙ্গে এরূপ আচরণ করতে না পারে। অন্যদিকে স্কুলের প্রিন্সিপাল কমলপ্রীত বলেন, এই ঘটনা জানার পরই শিক্ষককে সরানো হয়েছে। অভিযোগ পাওয়ার পর ম্যানেজমেন্টকে জানানো হয়েছে ওই শিক্ষকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে। তিনি এ বিষয়ে আরো কি বলছেন শুনুন। পুলিশ সূত্রে খবর, অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। তো ওখানে গত বুধবার দিনকে বাচ্চাদের সাথে ক্লাসে ওদের নতুন এসেছেন রোবোটিক্স স্যার। সেই স্যার ওপেন ক্লাসে, সুভাষ মৌরিয়া নাম, উনি ওপেন ক্লাসে বাচ্চাদের সাথে বিভিন্নভাবে বিভিন্ন জনকে বিভিন্ন রকম ভাবে গায়ে টাচ করেছেন। কোনো বাচ্চাকে রোবোটিক্স ক্লাসের ভেতরে একা পেয়ে তার গায়ে বাজেভাবে হাত দিয়েছেন, এবং সেটা আমরা যখন স্কুল কর্তৃপক্ষকে জানাই, আমরা বুধবারেই জানিয়েছিলাম, কিন্তু স্কুল কর্তৃপক্ষ কোনো রকম স্টেপ না নিয়ে উপরন্তু ওই স্যারকেই পরের দিন অর্থাৎ বৃহস্পতিবার এবং শুক্রবার দুদিনই স্কুলে ক্লাস করানোর সুযোগ দেন। আমরা আজকে সবাই প্রত্যেকটা গার্জেন আমরা গিয়েছিলাম যাতে এই বিষয়টা স্কুলের সাথে আলোচনা করে একটা সুবিচার আমরা পাই বাচ্চাদের জন্য, এবং যে দোষী সে যেন শাস্তি পায় আইনের মারফত। See, the moment I heard about this incident, we have reported the matter to the organization that has outsourced the teacher to us, and we have reported the matter, got the teacher changed also. Today we have received a written complaint from the parents. I am forwarding the same to the management for suitable action. I shall definitely look into the matter with all seriousness, and children are very dear to us. We always have sensitized them on good touch, bad touch. Therefore, this is a confidence building exercise that we spoke to all the girls. We sensitized them to report the matters directly to us and immediately. This has not been taken lightly by the school at all. Rajesh Devnath's report, LMCL News. রিসেপশনিস্টের চাকরি দেওয়ার নাম করে বাড়িতে ডেকে মহিলাকে যৌন নিগ্রহের চেষ্টা। ব্লেড দিয়ে ওই ব্যক্তির গোপনাঙ্গ কেটে বাঁচাও বাঁচাও চিৎকার ওই মহিলার। গুরুতর আহত অবস্থায় ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে হুগলির কোন্নগর মনসাতলা এলাকায়। হুগলি জেলার কোন্নগর মনসাতলা সংলগ্ন এলাকায় শান্তিরঞ্জন কর্মকারের বাড়িতে ভাড়া থাকেন বিপ্লব দত্ত। আদতে হুগলি চুঁচুড়া রবীন্দ্রনগর এলাকার বাসিন্দা বছর 40-এর ওই ব্যক্তি বিগত 2 বছর ধরে ভাড়া ছিলেন কোন্নগরে। সেখানেই এসি, টিভি এবং কিচেন চিমনি রিপেয়ারিং এর কাজ করতেন তিনি। কিচেন চিমনি সারাতে গিয়েই পরিচয় হয় উত্তরপাড়ার এক মহিলার সঙ্গে। সেই মহিলাকেই রিসেপশনিস্টের চাকরি দেবার নাম করে কোন্নগরের বাড়িতে ডাকেন ওই ব্যক্তি। 7,000 টাকার বেতনের রিসেপশনিস্টের চাকরি দেওয়ার জন্য ডাকা হয় বলে দাবি ওই মহিলার। তিনি তার স্বামীর সঙ্গেই গিয়েছিলেন সেখানে। স্বামী বাইরের রাস্তায় অপেক্ষা করছিলেন আর মহিলা ইন্টারভিউ দিতে ঘরে ঢোকেন। তখনই ওই মহিলাকে যৌন নিগ্রহের চেষ্টার অভিযোগ ওঠে। নিজেকে বাঁচাতে ব্লেড দিয়ে ওই ব্যক্তির গোপনাঙ্গ কেটে বাঁচাও বাঁচাও চিৎকার করতে থাকে ওই মহিলা। তারপরেই স্থানীয় লোকেরা শোরগোল শুনতে পেয়ে বাইরে এসে দেখতে পান রক্তারক্তি কাণ্ড। ঘটনাস্থলে পুলিশ এসে আহত ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যান চিকিৎসার জন্য, আর ওই মহিলা এবং তার স্বামীকে উত্তরপাড়া থানায় নিয়ে যাওয়া হয়। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, চেঁচামেচি শুনেই তারা বেরিয়ে আসেন। দেখতে পান এক মহিলা অর্ধনগ্ন অবস্থায় এবং ওই ব্যক্তি সম্পূর্ণ নগ্ন অবস্থায় পড়ে রয়েছেন। কি বলছেন ঘটনা প্রসঙ্গে ওই মহিলা শুনবো। খেয়ে শুয়েছিলাম, 3টে 3:30 কিছু একটা টাইম হবে। সেই সময় নিচে একটা আওয়াজ পাই, নিচে গিয়ে দেখলাম
মানে আমার বাবা আমার মিটার টিটার ঘরে কিছু হয়েছে বলে আমি বেরিয়ে গিয়ে দৌড়ে গিয়ে দেখলাম যে অনেক লোক ছিল তখন ওখানে। মেয়ে বললো যে আমার সব অসাধারণ ব্যবহার করছে এবং তখন ছেলে দিয়ে বললো যে আমাকে একটু হসপিটালে পাঠাতে হবে। এই পর্যন্ত জানি আমি পুলিশ ডেকে হসপিটাল ছেলেটাকে নিয়ে বললাম হসপিটালে, আর মেয়েটিকে পুলিশ নিয়ে চলে গেল। অন্যদিকে পুলিশ সূত্রের খবর, আহত ব্যক্তি শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে চিকিৎসাধীন। মহিলার অভিযোগের ভিত্তিতে যৌন নিগ্রহের চেষ্টার মামলা রুজু করা হয়েছে। অভিযোগ খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন প্রশাসন। অশোক রায়ের সঙ্গে বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ, হুগলি। LMCL নিউজ এখন সময় একটা বিজ্ঞাপন বিরতির পর ফিরে আসছে অন্যান্য খবর নিয়ে, সঙ্গে থাকুন। নারী শক্তি ও পরিবেশ সচেতনতার বার্তা নিয়ে ঋষিকেশ থেকে বাঁশবেড়িয়ায় রাফটিং করে পৌঁছল বর্ডার সিকিউরিটি ফোর্সের 20 জন মহিলা সদস্য। মোবাইল নয়, নবপ্রজন্মকে মাঠমুখী করতে কমিশনার কাপ ফুটবল টুর্নামেন্টে জয়ী পেয়ারা বাগান ফুটবল কোচিং সেন্টার। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. আচ্ছা শুভর কিছু খবর হলো? না, খবর আর কই, এবার তো WBCS দিচ্ছে, দেখা যাক। আচ্ছা ওই সুমিকে সেদিন দেখে গেল, কিছু খবর দিয়েছে? না। প্রকাশ বাবুর কাছে যাবে নাকি? বিখ্যাত জ্যোতিষী প্রকাশ রঞ্জন সরকার, ভালো ভবিষ্যৎ বক্তা। সৌভাগ্যের দিশা 21/295 বড় বাজার, বটতলা, চুঁচুড়া, হুগলি, ইছাময়ী কালী মন্দিরের পিছনে। মোবাইল নাম্বার 9831408335 এবং 9831600016। The ultimate destination of food and holidays. City Club, restaurant, rooms and banquet. Finsura Bus Stand, Hugli. We deliver love with food. আপনার ভালোবাসার বাড়ি, স্বাদের ঘর, পছন্দের শোরুম মজবুত সুন্দর করে সাজিয়ে তুলতে আমরা পূর্ণিমা গ্লাস ট্রেডিং কোম্পানি। এখানে পাচ্ছেন বিভিন্ন রকমের গ্লাস, অ্যালুমিনিয়ামের দরজা, জানালা, এসিপি প্যানেলিং এর কাজ, নানান ধরনের ঘরের ডেকোরেটেড দরজা, WPC ও PVC দরজা, পার্টিশন শোরুমের জন্য টাফেনের দরজা, বাথরুমের কিউবিকাল, স্ট্রাকচারাল গ্লেজিং, ইন্টেরিয়রের জন্য ওয়ালপেপার, লুভার, চারকোল, অ্যাক্রিলিক, প্লাই ছাড়াও সব ধরনের ঘর সাজানোর দ্রব্য সামগ্রী নিয়ে আমরা পূর্ণিমা গ্লাস ট্রেডিং কোম্পানি, মিলনপল্লী, চুঁচুড়া, হুগলি। মোবাইলে যোগাযোগ 8640366674 9038817642।
মঙ্গলবার সাত সকালে একদিকে বেলুড়ের 90 নম্বর গিরিশ ঘোষ রোডের কৈলাস সারাফ নামে এক ব্যবসায়ীর আবাসনে, অন্যদিকে হুগলির বৈদ্যবাটির চ্যাটার্জি পাড়ায় শান্তনু পোদ্দার নামে এক ব্যক্তির বাড়িতে কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে তল্লাশি অভিযান চালালো ইডি। বেলুরের গিরিশ ঘোষ রোডে সাত সকালে ইডির হানা। 90 নম্বর গিরিশ ঘোষ রোডের রানী রাসমণি অ্যাপার্টমেন্টে কৈলাস সারফ নামে এক ব্যবসায়ীর ফ্ল্যাটে সাত সকালে কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে তল্লাশি চালালো এনফোর্সমেন্ট ডিরেক্টরের সদস্যরা। हाँ जानते हैं। क्या करते हैं उनको जॉब करते हैं, वो रानीगंज आसनसोल में लोहा का काम है। यहाँ क्या देख रहे हैं, आज क्यों आया हुआ है ये सेंट्रल फोर्स ईडी? ये चीज़ समझ में नहीं आ रहा है। अचानक सुबह में सब ईडी आए हैं उनके घर में, रेड किए हैं। क्या लगता है किस लिए रेड किए? बोले हैं कुछ पैसा का ये है, ये है वही तो बोल रहे थे ये लोग, मगर ऐसा तो लगता नहीं है। बहुत शरीफ अंकल है। অন্যদিকে একই দিনে মঙ্গলবার সাত সকালে হুগলির বৈদ্যবাটি চ্যাটার্জি পাড়ায় একটি বাড়িতে হানা দেয় এনফোর্সমেন্ট ডিরেক্টরের তদন্তকারী একটি দল। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে নিয়ে দুটি গাড়িতে করে 4 জন আধিকারিক আসেন। জওয়ানদের নিয়ে বাড়িতে ঢোকেন তদন্তকারী দলটি। জানা গিয়েছে শান্তনু পোদ্দার নামে ওই বাড়ির মালিক কলকাতার ধর্মতলায় লোহার যন্ত্রাংশ সরবরাহকারী একটি প্রাইভেট ফার্মে চাকরি করেন। এর আগেও তার বাড়িতে কেন্দ্রীয় এজেন্সি আয়কর দপ্তর থেকে তল্লাশি অভিযান চালিয়েছিল বলে জানা গিয়েছে। বরুণ দাস ও দেবকুমার দেওর রিপোর্ট, LMCL নিউজ। বর্ডার সিকিউরিটি ফোর্স এবং জাতীয় পরিচ্ছন্ন গঙ্গা মিশনের যৌথ উদ্যোগে পালিত হচ্ছে রাফটিং অভিযান কর্মসূচি। নারী শক্তির পাশাপাশি পরিবেশ সচেতনতার বার্তা সকলের কাছে পৌঁছে দিতে বিএসএফ এর মহিলা রাফটিং টিম এসে পৌঁছল হুগলি জেলার বাঁশবেড়িয়ায়। একই সঙ্গে এদিন বাঁশবেড়িয়ার 55 তলা ঘাটে গঙ্গারতি অনুষ্ঠিত হয় বিএসএফ রাফটিং দলের সদস্যদের পক্ষ থেকে। বর্ডার সিকিউরিটি ফোর্সের মহিলা রাফটিং টিম পৌঁছল হুগলি জেলার বাঁশবেড়িয়াতে। বীরত্বের সঙ্গে তুলে ধরল নারী শক্তি ও পরিবেশ সচেতনতার বার্তা। ঋষিকেশ থেকে রাফটিং করে বর্ডার সিকিউরিটি ফোর্সের 20 জন মহিলা প্রহরী সোমবার বাঁশবেড়িয়া পৌঁছন। বর্ডার সিকিউরিটি ফোর্সের সেক্টর সদর দপ্তর নদিয়া জেলার কৃষ্ণনগরের ডিআইজি সঞ্জয় কুমারকে বাঁশবেড়িয়া পৌরসভার চেয়ারম্যান আদিত্য নিয়োগী, ভাইস চেয়ারম্যান শিল্পী চ্যাটার্জি এবং পৌরসভার কার্যনির্বাহী আধিকারিক সবুজ বরণ সরকার তাদের অভ্যর্থনা জানান। বাঁশবেড়িয়া 55 তলা ঘাটে 32 নম্বর ব্যাটালিয়নের বিএসএফ জওয়ান এবং রাফটিং দলের উদ্যোগে গঙ্গা আরতি অনুষ্ঠিত হয়। ডিআইজি সঞ্জয় কুমার জানান, বর্ডার সিকিউরিটি ফোর্স এবং জাতীয় পরিচ্ছন্ন গঙ্গা মিশনের যৌথ উদ্যোগে এই রাফটিং অভিযান পরিচালিত হচ্ছে। 47 দিনের যাত্রা অতিক্রম করে দলটি সোমবার বানেশ্বরে পৌঁছয়। 53 দিনের এই অভিযানে 2500 কিলোমিটার পথ অতিক্রম করার পরিকল্পনা রয়েছে। এ পর্যন্ত তারা 2100 কিলোমিটার পার করেছে। এই অভিযানে প্রতিটি স্থানে দলটি স্থানীয় স্কুলে ছাত্রছাত্রীদের মধ্যে নারী ক্ষমতায়ন এবং পরিচ্ছন্ন গঙ্গার বার্তা তুলে ধরছেন। অভিযানের সময় তারা বিভিন্ন বিপদের সম্মুখীন হয়েছেন, যার মধ্যে জলজ প্রাণীর আক্রমণও রয়েছে। তবুও তাদের অদম্য সাহসিকতা নারী শক্তির উদাহরণ স্বরূপ এবং পরিবেশ রক্ষার প্রতি দৃষ্টান্ত স্থাপন করেছে। ये जो प्रोग्राम है ये बॉर्डर सिक्योरिटी फोर्स और नेशनल मिशन फॉर क्लीन गंगा के द्वारा एक ऑल वुमेन राफ्टिंग एक्सपीडिशन है, जो कि हमारा ऋषिकेश से और गंगा सागर तक होगा। इसमें हमारी महिला बीएसएफ की जो महिला कार्मिक हैं सारी वही बोट लेके आ रहे हैं और आज तक उन्होंने तकरीबन 2100 किलोमीटर कवर कर लिया है। 2100 किलोमीटर टोटल एक्सपीडिशन ये 2500 किलोमीटर का है। इस पर्टिकुलर मिशन के अंदर में हम संदेश ये देना चाहते हैं कि जो महिला सशक्तिकरण और क्लीन गंगा रिवर, स्वच्छ और एवं अविरल गंगा, ये हमारा संदेश है। इसमें इस मिशन के अंदर में 53 डेज टोटल लगे। आज इनको 42nd डे है और इनका आज यहाँ पर नाइट हॉल्ट होगा और यहाँ से आगे ये फिर गंगा सागर की ओर जाएंगे। বাঁশবেড়িয়া থেকে রাজেশ দেবনাথের রিপোর্ট, LMCL নিউজ। প্ল্যাটিনাম জয়ন্তী বর্ষকে সামনে রেখে হুগলির পান্ডুয়ার ইটাচুনা বিজয় নারায়ণ মহাবিদ্যালয়ে অনুষ্ঠিত হয়ে গেল জেলাভিত্তিক যুব উৎসব। এদিনের উৎসবে বিজ্ঞান বিষয় প্রদর্শনী, কবিতা পাঠ, নৃত্য সহ অন্যান্য প্রতিযোগিতায় প্রতিযোগীরা অংশগ্রহণ করে।
পান্ডুয়ার ইটাচুনা বিজয় নারায়ণ মহাবিদ্যালয়ে প্লাটিনাম জয়ন্তী বর্ষকে সামনে রেখে মঙ্গলবার কলেজে হয়ে গেল জেলাভিত্তিক যুব উৎসব। এই উৎসব শুরুর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ গৌতম বিট, জিরাট কলেজের অধ্যক্ষ প্রতাপ ব্যানার্জি, অধ্যাপিকা উত্তরা মুখার্জি সহ বিশিষ্টজনেরা। বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী, কবিতা পাঠ, নৃত্য সহ অন্যান্য প্রতিযোগিতায় জেলার বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। যুব উৎসব করার ব্যাপারে বিশেষভাবে উদ্যোগ নেয় জেলার নেহেরু যুব কেন্দ্র। বিজ্ঞান প্রদর্শনীতে কলেজের ছাত্রছাত্রীরা অংশ নেয়। সাংস্কৃতিক প্রতিযোগিতায় কলেজের ছাত্রছাত্রীরা অংশ নিয়ে আগামী দিনে প্লাটিনাম জয়ন্তী সফল করার আহ্বান জানান। এ প্রসঙ্গে বিজয় নারায়ণ কলেজের অধ্যাপক বলেন। শ্যামল সিনহা রিপোর্ট, LMCL নিউজ। নিচে একটা বিজ্ঞাপন বিরতির পর ফিরে আসছে অন্যান্য গুরুত্বপূর্ণ খবর নিয়ে, সঙ্গে থাকুন। নারী শক্তি ও পরিবেশ সচেতনতার বার্তা নিয়ে ঋষিকেশ থেকে বাঁশবেড়িয়ায় রাফটিং করে পৌঁছল বর্ডার সিকিউরিটি ফোর্সের 20 জন মহিলা সদস্য। মোবাইল নয়, নবপ্রজন্মকে মাতমুখী করতে কমিশনার কাপ ফুটবল টুর্নামেন্টে জয়ী পেয়ারা বাগান ফুটবল কোচিং সেন্টার। জগদ্ধাত্রী আলো চন্দননগরের ঐতিহ্যে কুন্ডু ব্রাদার্সের মুখরোচক চানাচুর রকমারি বৈচিত্র্যে। টক ঝাল মিষ্টি নোনতা চিড়ের পোলাও, ঝুরি ভাজা, অফিসে কিংবা আড্ডায়, চায়ের সাথে কিংবা মুড়িতে মুচমুচে মজাদার কুন্ডু ব্রাদার্সের মুখরোচক চানাচুর নাম তার। কুন্ডু ব্রাদার্সের মুখরোচক চানাচুর চন্দননগর, হুগলি। আপনার নিকটবর্তী স্টেশনারি দোকানে খোঁজ করুন। অতিথি আপ্যায়ন করলে সন্দেশের মিষ্টিতে অতিথি খুশি হবেন তাতে। প্রচলিত মিষ্টির পাশাপাশি অর্ডার নিয়ে মিষ্টি তৈরি করা হয়। সব ধরনের মিষ্টি পাবেন আমাদের এখানে। সন্দেশ মার্ট, রবীন্দ্রনগর বাজার, জিটি রোড। আমাদের আরও একটি শাখা পেয়ারাবাগান রোড, রবীন্দ্রনগর বাজার, শনি মন্দিরের কাছে। সন্দেশ মার্ট, আপনার পছন্দের মিষ্টি আমাদের এখানে। টাকপোকা, খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশু রোগ, বাত, অর্শ, ফিস্চুলা, হাঁপানি, সেতি, ক্যান্সার, যৌনরোগ, স্ত্রীরোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল পুরনো রোগের চিকিৎসার জন্য আসুন প্রখ্যাত চিকিৎসক ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, DMS, কলকাতা, MH মেডিকেল কলেজ হাসপাতাল। চুলের বিশেষ চিকিৎসার জন্য আসুন প্রখ্যাত চিকিৎসক ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষের কাছে। বসছেন কলকাতা, সুগন্ধা, চুচুড়া, মগরাগঞ্জ, নিচু বাজার, বরুণানপাড়া, হুগলি, মানকুণ্ডু স্টেশন রোড, গড়ের ধার, চুচুড়া স্টেশন রোড, সুপার মার্কেট। কোথায় কবে বসছেন তা বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9239473066 অথবা 9831547595 মোবাইল নম্বরে। প্রখ্যাত চিকিৎসক ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, আজই যোগাযোগ করুন। When it comes to comfortable and value for money accommodation, nobody matches Pothshati. Pothshati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Charge, Imambara, Bhongsheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandanagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Pothshati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Pothshati, Hooghly. হুগলির কোলা মগরা স্পোর্টস অ্যান্ড কালচারাল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বিভিন্ন জেলার মোট 16টি দল নিয়ে 40তম আমন্ত্রণমূলক ফুটবল প্রতিযোগিতার সূচনা হয়ে গেল মগরা বিডিও অফিস সংলগ্ন ফুটবল ময়দানে। হুগলি জেলার কোলা মগরা স্পোর্টস অ্যান্ড কালচারাল অ্যাসোসিয়েশনের পরিচালনায় 40তম বর্ষ বিভিন্ন জেলার 16টি দল নিয়ে আমন্ত্রণমূলক ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে মগরা বিডিও অফিস ফুটবল ময়দানে। সেই খেলার শুভ সূচনা হয়ে গেল। খেলায় অংশগ্রহণ করেন নমাজগড় শান্তি সংঘ বনাম আখনা SJ ক্লাব। প্রথমে দু দলের খেলোয়াড়দের সাথে পরিচিতি পর্ব, পরে নীরবতা পালন এবং জাতীয় সঙ্গীত, সবশেষে বেলুন উড়িয়ে খেলার শুভ সূচনা হয়। উপস্থিত ছিলেন ত্রিবেণী
ফায়ার ব্রিগেডের ইনচার্জ ইনামুল হোসেন, চন্দ্রহাটি ফাঁড়ির ইনচার্জ রোনাল্ডো লিপ্যাট, চুঁচুড়া মগরা পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি দিলীপ দাস, মগরা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান বৈশাখী বাগ, জেলা পরিষদের প্রাক্তন সদস্য সঞ্জয় দাস, মগরা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্ব। খেলা দেখতে পুরুষ এবং মহিলা দর্শকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। যার মধ্যে দুটো টিমের মধ্যে খেলা আরম্ভ হয়েছে। আজকে আমাদের এই 15 তারিখে খেলা শুরু হলো, 15 ডিসেম্বর। এটা আপনার 26 তারিখ আমাদের ফাইনাল হবে। এটা সঠিক সময় করা আছে। কটা টিম খেলছে, কত বছর ধরে হচ্ছে? 16টা টিমের খেলা হচ্ছে। এটা আজকে প্রথম খেলা শুরু হলো। এই পরিবর্তে ফেলে আমাদের প্রত্যেক সপ্তাহে দুদিন তো 3 দিন মানে বুঝে আর কি টিম বুঝে খেলা। রাজেশ দেবনাথের রিপোর্ট, LMCL নিউজ। চন্দননগর পুলিশ কমিশনারেটের অধীন 8টি দল এবং ব্যান্ডেল জিআরপির 4টি ফুটবল দল নিয়ে 3 দিনের চন্দননগর পুলিশ কমিশনার্স কাপ ফুটবল প্রতিযোগিতার চূড়ান্ত পর্যায়ের খেলা অনুষ্ঠিত হয়ে গেল। চন্দননগর পুলিশ কমিশনারেট এলাকার 7টি থানার 8টি এবং ব্যান্ডেল জিআরপির 4টি ফুটবল দল নিয়ে রবিবার থেকে শুরু হয়েছিল চন্দননগর পুলিশ কমিশনার্স কাপ ফুটবল প্রতিযোগিতা 2024-25। সেই মতো চুঁচুড়া থানা এলাকার 8টি ফুটবল দল নিয়ে রবি, সোম, মঙ্গল এই 3 দিন ধরে চলল ফুটবল প্রতিযোগিতা। মঙ্গলবার হয়ে গেল চূড়ান্ত পর্যায়ের খেলা। চূড়ান্ত পর্যায়ের খেলা অনুষ্ঠিত হয় পেয়ারাবাগান ফুটবল কোচিং সেন্টার এবং সিপিসি গ্রুপের মধ্যে। চূড়ান্ত পর্যায়ের খেলায় পেয়ারাবাগান ফুটবল কোচিং সেন্টার 2 গোলে জয়লাভ করে। জয়ী বিজয়ীদের হাতে কাপ তুলে দেন এসিপি ডিডি সুমন চ্যাটার্জি এবং টিসি অলকানন্দা ভাওয়াল। বিভিন্ন পুরস্কার তুলে দেন প্রাক্তন ফুটবলার কৃষ্ণ গোপাল চৌধুরী, বিভাস সরকার, হুগলি চুঁচুড়া পৌরসভার প্রাক্তন পৌরপ্রধান গৌরীকান্ত মুখার্জি, চুঁচুড়া থানার আইসি রামেশ্বর ওঝা, এসিপি এপি জয়ন্ত দাস, এসিপি ডিডি সুমন চ্যাটার্জি, সাংবাদিক মিল্টন সেন সহ অন্যান্যরা। সেরা গোলকিপার নির্বাচিত হন অন্তু মণ্ডল, সর্বোচ্চ গোলদাতা সম্রাট মাল, ম্যান অব দ্য সিরিজ নির্বাচিত হন দীপ দাস, ম্যান অব দ্য ম্যাচ আভাস কুণ্ডু। চূড়ান্ত পর্যায়ে খেলায় উপস্থিত হয়ে বিশিষ্ট জনেরা কি বলছেন শুনুন। আমাদের ফুটবলার কৃষ্ণ গোপাল বিভাসবাবু, গৌরীকান্ত আছেন, পাশে ডিএসএ অফিসিয়ালসরা। এর আগে নির্মল বাবু এসেছিলেন, চলে গেছেন। আগে তিনি এমএলএ সাহেব এসেছিলেন, এছাড়া ভাইস চেয়ারম্যান সাহেব এসেছিলেন, আমাদের জয়ের অধিকারী এসেছিলেন এবং যাওয়ার সময় আমাদের সিপি সাহেব এখান থেকে আমাদেরকে গাইডেন্স দিয়ে গেছিলেন ডেকে এখান থেকে। আমি সবাইকে আমার তরফ থেকে, ডিপার্টমেন্টের তরফ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই। এরকম একটা সুন্দর ফুটবল টুর্নামেন্ট, এটার যে আমরা অনুপ্রেরণা আমরা সিপি সাহেবের কাছ থেকে পেয়েছি, এইটার আলটিমেট ফাইনাল হবে 12 জানুয়ারি। তার আগে আমাদের এখানে একটা সুন্দর একটা টুর্নামেন্ট যে গিফট দিলেন, আমি বলবো এটা দিয়েছে, ধন্যবাদ সত্যি প্রাপ্ত। অশোক রায়ের সঙ্গে বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। আসছি আবহাওয়ার খবরে। আজকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াস, বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 60%। এখনকার মতো LMCL নিউজ এই পর্যন্তই। প্রতিদিন LMCL নিউজ দেখুন সন্ধ্যে 7টা, রাত 11টা, সকাল 9:30 এবং দুপুর 1টা 30 মিনিটে। নমস্কার।